জাপানি পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ রোববার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী সানাই তাকাইচির নেতৃত্বাধীন রক্ষণশীল জোট বড় ধরনের বিজয় পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। জনমত জরিপ অনুযায়ী তাকাইচি লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাপান ইনোভেশন পার্টির জোট 465 আসনের মধ্যে 300টিরও বেশি আসন পেতে পারে। বর্তমানে তারা 233 আসন ধরে রেখেছে। নির্বাচনের মূল ইস্যু জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ধীর গতির অর্থনৈতিক প্রবৃদ্ধি। গত বছর জাপানের অর্থনীতি মাত্র 1.1% বেড়েছে এবং 2026 সালে 0.7% নেমে আসতে পারে। তাকাইচি খাদ্যপণ্যে 8% বিক্রয় কর 2 বছরের জন্য স্থগিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। নিরাপত্তা ও অভিবাসন নীতিতেও তিনি পরিবর্তনের অঙ্গীকার করেছেন। অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল ও আক্রমণাত্মক সামরিক সক্ষমতা বৃদ্ধি, বিদেশি সম্পত্তি ও বাসিন্দাদের নিয়ন্ত্রণের মতো কঠোর নীতি প্রস্তাব করেছেন। 64 বছর বয়সী তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছিলেন এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে পদত্যাগ করবেন। বিশ্লেষকরা মনে করছেন বড় জয় পেলে জাপানের পররাষ্ট্র নীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট জোরদার হবে এবং চীন সহ আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তায় ভারসাম্য তৈরি হবে। রোববার সরাসরি ভোট 289 আসনে হবে। বাকি আসনগুলোতে দলীয় আনুপাতিক ভিত্তিতে নির্ধারিত হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।